গুড মর্নিং বন্ধুগণ ফ্রম মাউন্টেন্স। আমরা আজকে যাচ্ছি তিনচুলে। চলো চলতে থাকি। আমরা যাচ্ছি রোহিণী হয়ে। সামনে দেখ দীপু, পাহাড় দেখতে পাচ্ছ? দেখছো কেমন ওয়াও না? আহা, হাওয়াটাই চেঞ্জ হয়ে গেল রে। শিলিগুড়ি যে আমরা ক্রস করলাম, একটা পয়েন্টে এসে আমি আর ব্লগিং করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার গোপ্রোর যে মাউন্টটা সেটা ভেঙে যায়, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। এই নিচ থেকে যে পাহাড়ের লাইন্সগুলো দেখে যে এত বিশাল মনে হচ্ছে, হ্যাঁ, এই একটা যে ভিউ, এটা কিন্তু পাহাড়ে উঠলে আবার এই ভিউটা পাওয়া যায় না। এটা হচ্ছে রোহিণী টোল গেট। কলকাতা থেকে চলে এলাম উইদাউট টোলে। হ্যাঁ চলো। দীপু তো আলাদা মোডে চালাচ্ছিস রে ভাই। আমরা অনেক বছর আগে এসেছিলাম, দারুণ লেগেছিল। মহেশ কি বন্ধ? এটা মহেশ হোটেল, আমরা বহু বছর আগে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল মোমোটা। আবার খেতে এলাম, বাট বন্ধ এখন। বন্ধুগণ সামনের ভিউটা দেখো, অসাধারণ। আর এই যে সামনে হচ্ছে মহেশ হোটেল, এখানে আমরা আগেরবার খেয়েছিলাম, হেভি লেগেছিলো। আজকে বন্ধ দেখালাম, তোমাদের কিছু করার নেই। ওখান থেকে জাস্ট এখানে এসে ডিয়ালো হোটেল, তাই তো? মোমোটা ভালো ছিল, ব্যাপক খেতে ছিল। মোমো, কফি, চা অসাধারণ ছিল। তোমরা এখানে আসতেই পারো, খুব ভালো লাগবে। পুরো দার্জিলিং, মানে দার্জিলিংয়ের ফ্লেভার মোমো যেটা হয়, দার্জিলিং মোমো একটা অন্য ফ্লেভার আছে। ইয়েস, কি দারুণ। দাঁড়াতে মন করলো একটুখানি। সুন্দর লাগছে রে। অসাধারণ। পুরো প্লেন ল্যান্ডস দেখা যাচ্ছে সামনে। আই লাভ কি লেখা আছে এটা? দার্জিলিং না, সরি মিরিক। না না, মিরিক না, কি লেখা? কার্শিয়ং, আই লাভ কার্শিয়ং লেখা আছে। ও, হেলমেটটা হালকা খোল। খোলাই কি দারুণ লাগছে না? দারুণ জিনিস একটা ক্যামেরায় বন্দি করতে পারলাম। সেটা হচ্ছে আমাদের হিমালয়ান রেলওয়েজ, পাহাড়ে সাইকেল। যারা এই ভিডিওটা দেখছে, মানে তাদেরকে একটা কথা বলতে চাই, পাহাড়ে বাইক চালাতে চালাতে তো অনেক সময় ভিডিও অন করতেও ভুলে যাই আমরা। মানে আমি বেসিক্যালি, মানে এই চারিপাশ দেখতে মানে এতটাই মগ্ন হয়ে যাই। কি দিব? একদম ঠিক। মানে বেসিক্যালি তুই 100% দেখিস, আউটপুট আনতে পারবি 10%। 1%। ওই সামনেটা দেখ, এইটা শহরের মধ্যে। আহা, অসাধারণ। দীপু, এমনি সময় বড় সড়ো বিল্ডিং দেখলে আমরা কি বলি? দেখ পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে। এইটা দেখে আমরা এটাও বলতে পারি না পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সত্যি তো পাহাড়ের মতনই দাঁড়িয়ে আছে। মেঘগুলো যাচ্ছে, দেখেছিস? আচ্ছা, সামনে হচ্ছে মার্গারেটস ডেক, মার্গারেটস হোপও বলে অনেকে, বাদিকে এই খাওয়ার জায়গাটা। ঠিক আছে, হ্যাঁ, এটা ঝুলন্ত অবস্থায় আছে ওইদিকে। এই যে একটু তোমাদেরকে দেখাই, এখান দিয়ে দেখা যাবে, দাঁড়াও। ওই জায়গাটা থেকে ভালো দেখা যেত, তাও এখানে দাঁড়িয়ে দেখাই যদি দেখা যায়। না, এখান দিয়ে দেখা যাচ্ছে না, প্রচণ্ড কস্টলি, বুঝলি? গুগলে দেখছিলাম, মানে ইউটিউবে দেখছিলাম, একটা পডে চা দিয়েছে, 4 জন খাবে চা, না 3 জন খাবে, 700-800 এরকম দাম। প্রচন্ড কস্টলি, বিকজ অফ দ্য ফ্লেভার। ওইদিকে ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, চাটাও হয়তো ভালো দেয়, কিন্তু কতটা ভালো দেয় আমি জানি না, খাইনি কোনোদিন। 700 টাকার চা মানে জানি না কি এক্সট্রা করবে। না না, এগুলো তোদের জন্য, এনআরআই মানুষদের জন্য। ঠিক, এটা হচ্ছে জোর বাংলো। এই নাম দিকে তো। ইয়েস, চলো।
এখান থেকে আর 22 কিলোমিটার দেবো। একটা শিব মন্দিরও আছে মনে হচ্ছে। ও মন্দির বা কিছু হাইটে রয়েছে। ওই যে টাওয়ারটা, ওটা মনে হচ্ছে দার্জিলিং মনে হচ্ছে আমার। জোরবাংলো থেকে বেশ ভিউটা দারুণ আসে দেখ। দার্জিলিং হলে আরো বেশি শহর এ দেখতে পাচ্ছিস বাড়ি। না ওই পারটা দার্জিলিং, ওই টাওয়ারটা থেকে শুরু হচ্ছে আমার যা মনে হয়। এই পাহাড়ের ঢালটা দারুণ। চলো অসাধারণ। চ কি দারুণ বাদিকটা লাগছে রে। বাপরে জায়গাটায় পুরোটাই শীত। খুব সুন্দর। আর এটা হচ্ছে 3 মাইলের মোড়। এই বাদিক দিয়ে এখানে ঢুকলে চটকপুরের রাস্তা। তোর বাংলো থেকে তোমরা যদি ডান দিকে নাও, ওই ডান দিকে তোমরা চটকপুরের রাস্তা পাবে। আর সোজা এলে ফেস্টিভ্যালটা না, কি দারুণ না? সব সুন্দর নাচছে। মেলা টেলা হয়েছে এখানে, তাই না? মেলা হয়েছে বাবাই তো এরকম করে দেখি। হ্যাঁ, জোরবাংলা থেকে তোমরা যদি ডান দিকে নাও হিলকাট রোড ধরে, তাহলে ওই রাস্তার উপরেই তোমরা চটকপুর যাওয়ার রাস্তাও পাবে আর দাওয়াই পানি যাওয়ারও রাস্তা পাবে। আর রাস্তাটা সত্যি খুব সুন্দর, তোমরা দেখে নাও, যেটাকে ঋষি রোড বলছে গুগল। এই ডান দিকে হচ্ছে লামাহাটার সেই বিখ্যাত পার্ক। হ্যাঁ, এমনি দিনে দীপু এখানে যা জ্যাম থাকে, আমরা তো ফিলও করেছি জ্যামটা। হ্যাঁ, লামাহাটা জায়গাটা খুব সুন্দর, তোমরা থাকতে পারো। রাস্তার দু সাইডে তো আছেই হোমস্টে, এই দিক দিয়ে ঘুরে গিয়ে পেছন দিকে আরো সুন্দর সুন্দর হোমস্টে আছে। যাবে না, কি ভিউ, অসাধারণ। সামনে জ্যাম আছে, একটু জ্যাম লেগেছে, আমি একটু দাঁড়িয়ে যাই, গাড়িগুলো বেরোক। কি সুন্দর বাদিকটা, সোজা যাচ্ছে ঋষি রোড, তিস্তা অব্দি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে আমরা ঢুকে যাব তাগদা তিন চুলে, সুন্দর ওঠা তিস্তা ভিউ পয়েন্ট। মজা আসলো? এই বাবা, মাথায় বসে এখানে দাঁড়াবি? তারা ভেতরে ঢোকা এটা। উপরেও আছে আরো ভিউ পয়েন্ট। এটা হচ্ছে প্রথম একটা। এই জায়গাটা দেখ, ফুলগুলো হয়ে আছে, ওপরে ফ্ল্যাগ, ওই সাইডে পাহাড়। এখানে এই যে তিনটে কালিম্পং, দার্জিলিং, সিকিম, তিনটে পাহাড়, তিনটে। দারুণ, দুটো বাইকই দারুণ পারফর্ম করছে, অসাধারণ।
তো দীপু, এই যে অনুষ্ঠানটা, এটাকে ওরা বলছে ভাই ভাই দুজের জন্যে। এদের রেশন কি আমাদের যেমন শুধু ভাইফোঁটা হয়, এদের আচ্ছা। হচ্ছে ভাইফোঁটা আগের দিন মেয়েরা মানে বোনরা গান বাজনা করবে। আজকে হচ্ছে ভাইরা করবে, করে কালকে তারপর ভাই দুজ হবে। ওকে, মানে মানে এদের ট্র্যাডিশন রামায়ণে নাকি পুরাণ, রামায়ণে টাইম থেকে আর কি, প্রচুর পুরনো সংস্কৃতি। আচ্ছা, এইভাবেই ওরা মানায়, মানে খুব ধুমধাম করে আর কি ধুমধাম করে ভাই ফোঁটাটা। বাদিকটা দেখ দীপু, কি সুন্দর সাজিয়ে রেখেছে রাস্তাটা। আমার কাছে ওয়ার্ড নেই এটা এক্সপ্লেন করার জন্য, সত্যি ওয়ার্ড নেই। আর আমি জানি ক্যামেরাতেও আসছে না সঠিকভাবে। রাস্তার দিকে তাকাবো না, এইসব দেখবো আমি। না ইনসাফি। কিভাবে এক্সপ্লেন করবি এটাকে? কিছু এক্সপ্লেন করার নেই, তলায় তিস্তা নদীর এটাও দেখা যাচ্ছে, দেখ হ্যাঁ, ওই জায়গায় আছে। মানে কুয়াশার মধ্যে এরকম, কুয়াশা না থাকলে কিরকম হবে? অসাধারণ। ওখানে একটা মন্দির দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এখান দিয়ে ওই সিকিমের বড় যে শিব মন্দিরটা আছে ওটাও পর্যন্ত দেখা যায়। ডোম টাইপের, দেখ। হ্যাঁ, হট করে রাত হয়ে গেল জানো। কি লেভেলের জঙ্গলের মধ্যে রে। হ্যাঁ, এটা পুরো জঙ্গল, না এটা জঙ্গল পড়বে। এখান দিয়ে যাই। তো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ চারপাশে অন্ধকার। বেসিক্যালি এটা অন্ধকার নয়। হ্যাঁ, কি দিব, আলোর জায়গা থেকে এমন একটা জায়গায় এলাম যে অন্ধকার হয়ে গেল। পাইন বনের জঙ্গল, আবার এখানে দেখো আলো, দেখো। বুঝতে পারছো ওইটুকু জায়গা কি ছিল দিবু? সাধারণ। হ্যাঁ গুম্বাদারার ওই রকম ভিউ, হ্যাঁ, আবার আলো আবার কতটা দিন জঙ্গলটা, বুঝতে পারছিস? মানে একটা আলো আসছে না। একটু অফরোডের এই হচ্ছে তো 200 মিটার্স আরামসে আসিস। সামনে অফরোড আছে, স্লো আসিস কিন্তু, মানে একদম স্লো আসিস না। না স্লো লাগবে, গাড়ির চাকা। আসতে পারছিস দিবু? হ্যাঁ, আসতে পারছিস? এসে গেছি। ভেরি গুড। তুই এসে গেছিস তাহলে। বাদিকে আমাদের হোমস্টে। ভেরি গুড দীপু, ওখান থেকে তুই এলি, ভেরি গুড। এই রুমটাতে আমরা আছি। কটেজগুলো দেখতে অসাধারণ লাগছে, খুবই সুন্দর।